নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে এই ঘটনার বিচারের দাবিতে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও জোটের শরিক নেতাদের নিয়ে শনিবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে নোয়াখালীতে যান বিএনপি মহাসচিব। তিনি প্রথমে যান নোয়াখালী জেনারেল হাসপাতালে। সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নে ধর্ষণের শিকার 40 ঊর্ধ্ব ওই নারী হাসপাতালটিতে চিকিৎসাধীন। ফখরুল ওই নারীর মাথায় হাত বুলিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বোন, আমরা তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই। এই নির্মমতার অবশ্যই একদিন বিচার হবে, আল্লাহ বিচার করবেন। ধর্ষিত নারীকে সান্ত্বনা জানাতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন ওই নারীর অটো চালক স্বামীও। এ সময় তার পাশে থাকা ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ অন্য নেতারাও ছিলেন অশ্রুসজল। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও ওই নারীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। গত 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর রাতে নিজের বাড়িতে ধর্ষণের শিকার হন বেগা গ্রামের ওই নারী। স্বামী ও স্কুল পড়ুয়া মেয়েকে বেঁধে রেখে তাকে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সহযোগীরা দল বেঁধে ধর্ষণ করে বলে ওই নারীর অভিযোগ। ওই নারী অভিযোগ করেন, ভোট কেন্দ্রে নৌকার সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে তার উপর এই নির্যাতন চালানো হয়। বাংলাদেশে নির্বাচনের পর বিরোধী সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনা অতীতেও দেখা গেছে। 2001 সালে বিএনপি জামাত জোট ভোটে জেতার পর ব্যাপক নির্যাতন চালিয়েছিল হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর। তার তদন্তে গঠিত একটি কমিশন ওই ঘটনায় বিএনপি ও জামাতের অনেক নেতার সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছিল। এবার নোয়াখালীর সুবর্ণচরে ওই নারীর ধর্ষণের ঘটনায় ব্যাপক সমালোচনা উঠেছে। মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নোয়াখালী গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলেছেন। অভিযোগের মুখে থাকা সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ওই নারীর স্বামীর করা মামলায় ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি মহাসচিব আসম আব্দুর রব ও কাদের সিদ্দিকী ওই নারীর চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পর তাকে অর্থ সহায়তা দেন। ফখরুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোটের অধিকার থেকে আওয়ামী লীগ মানুষকে বঞ্চিত করেছে, তাদের প্রতারিত করেছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেজন্য তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরে যে সহিংসতা সৃষ্টি করেছে তাতে অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে। এমনকি আমার বোন নোয়াখালীতে ধর্ষিত পর্যন্ত হয়েছে। 4 সন্তানের মা তিনি। আমরা এর ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, জনগণের কাছে এর বিচার দাবি করছি। একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানেও যোগ দেয়নি জোট থেকে নির্বাচিত 7 জন। ফখরুল বলেন, জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে দেশের রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে। আমরা মনে করি একটা অন্ধকার যুগে প্রবেশ করলো। বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো, একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করার তাদের যে নীল নকশা, সেদিকে তারা এগিয়ে গেল। বিএনপি বা ঐক্যফ্রন্ট এখন কি করবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু, আব্দুল্লাহ আল মিন্টু, জয়নুল আবেদিন ফারুক, আতাউর রহমান ঢালী, শামসুল আলম সহ আরো অনেকেই। এদিকে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। সকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হন ফখরুল সহ ঐক্যফ্রন্ট নেতারা। পথে কুমিল্লা যাত্রা বিরতি দেন তিনি। নোয়াখালীতে ফখরুলরা পৌঁছালে পৌর ভবন থেকে হাসপাতাল সড়ক পর্যন্ত এলাকায় রাস্তার পাশে অবস্থান নিয়ে বিএনপি মহাসচিব ঐক্যফ্রন্টের নেতাদের স্বাগত জানায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়, ভুয়া নির্বাচন বলেও স্লোগান তোলেন তারা। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।